নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর ইতিহাসের। এখনো অবধি যে 16 বছর ধরে আইপিএল হয়েছে এবং এটা 17 নম্বর বছর চলছে, এতগুলো বছরে কারা হয়েছে প্রত্যেক বছর আইপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, মানে প্রত্যেক বছর আইপিএল এর সেরা প্লেয়ার কারা হয়েছে সেই লিস্টের দিকে আমরা নজর দেবো এবং এবছর হবার জন্য কারা এখনো অবধি এগিয়ে আছে সেটাও বলবো। তার সঙ্গে সঙ্গে কিন্তু সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল, তাদের সামনে কিন্তু অপরচুনিটি আছে একটা বড় রেকর্ড করা, সেটাও তোমাদেরকে জানাবো। তো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো আইপিএল শুরু হয়েছে 2008 সাল থেকে এবং প্রথম বছর 2008 সালে কিন্তু আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিল শেন ওয়াটসন, যে কিন্তু রাজস্থান রয়্যালসে খেলতো এবং 2008 প্রথম বছর রাজস্থান চ্যাম্পিয়নও হয়েছিল এবং রাজস্থানকে চ্যাম্পিয়ন করার পেছনে শেন ওয়াটসনের একটা বড় ভূমিকা ছিল এবং ওয়াটসন কিন্তু হয়েছিল আইপিএল 2008 মানে প্রথম বছরের আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা আইপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেই বছরের সেরা প্লেয়ার। দেন যদি আমরা চলে যাই আইপিএল 2009, আইপিএল এর দ্বিতীয় মরশুম, যেই মরশুম চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান চার্জার্স, সেই ডেকান চার্জার্স টিমকে নেতৃত্ব দিয়েছিল অ্যাডাম গিলক্রিস্ট। ব্রিলিয়ান্ট সিজন তারও গিয়েছিল, ব্যাটাতেও অসাধারণ খেলেছিল এবং ডেকান চার্জার্সকে চ্যাম্পিয়নও করেছিল। তো সেই সময় তো ডেকান চার্জার্স টিম খেলতো, যার পরিবর্তে বর্তমানে এখন সানরাইজার্স হায়দ্রাবাদ এসেছে হায়দ্রাবাদ থেকে। তো সেই টিমকে চ্যাম্পিয়ন করার জন্য কিন্তু 2009 সালে আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মানে আইপিএল 2009 আইপিএল সিজন 2 এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট কিন্তু হয়েছিল অ্যাডাম গিলক্রিস্ট। দেন 2010 সাল আইপিএল এর তৃতীয় মরশুম, চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে সেই মরশুমে কিন্তু আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা আইপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল আমাদের লেজেন্ড গড অফ ক্রিকেট সচিন টেন্ডুলকার। তো তৃতীয় বছরের আইপিএলে কিন্তু সচিন টেন্ডুলকার হয়েছিলেন আইপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট। দেন যদি আমরা চলে যাই চতুর্থ বছর 2011 সাল, সেই বছর সেবারে কিন্তু আবারও চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। তবে সেই বছর কিন্তু ব্রিলিয়ান্ট খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দারুণ খেলানোর পেছনে বড় ভূমিকা রেখেছিল ক্রিস গেলের অসাধারণ ব্যাটিং। দুরন্ত ব্যাটিং করে কিন্তু ক্রিস গেল আইপিএল 4 মানে আইপিএল 2011-তে হয়েছিল আইপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট। তো ইউনিভার্সাল বসও কিন্তু একবার আইপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ডটা জিতেছেন। দেন যদি আমরা চলে যাই 2012 সালে, কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয় এবং কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করানোর পেছনে 2012-তে একটা বড় ভূমিকা রেখেছিল এক যুব ওয়েস্ট ইন্ডিজের বোলার। তো সেই ক্যারিবিয়ান বোলার তখন বোলারই ছিল, অলরাউন্ডার হয়ে ওঠেনি। তো সুনীল নারাইন সেই সময় একদম আনপ্লেয়েবল ছিল এবং 2012 সালে ব্রিলিয়ান্ট বোলিং করে কিন্তু কেকেআরকে চ্যাম্পিয়ন করানোর পেছনে বড় ভূমিকা রেখেছিল এবং আইপিএল 2012 কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ডটাও কিন্তু জিতেছিল সুনীল নারাইন। হয়েছিল হচ্ছে তোমার মুম্বাই ইন্ডিয়ান্স, তবে সেবারেও কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফরমেন্সের জন্য শেন ওয়াটসন দ্বিতীয়বারের জন্য কিন্তু শেন ওয়াটসন যেতে হচ্ছে আইপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড বা আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ড। দেন আইপিএল 2014, আইপিএল এর 7 নম্বর মরশুম, সেবারও কিন্তু কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়, বাট সেই মরশুমটা পাঞ্জাব কিংসের জন্য ব্রিলিয়ান্ট গেছিল আর পাঞ্জাবের একটা প্লেয়ার কাঁপাচ্ছিল, তার নাম হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল। তো কলকাতা চ্যাম্পিয়ন হলেও কিন্তু ফাইনালে পাঞ্জাব হেরে যায় যদিও, বাট গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু আইপিএল 7 বা আইপিএল 2014-তে আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জেতে। দেন আইপিএল 2015, আইপিএল এ আবির্ভাব হয় মার্সেল রাসেলের। মানে রাসেলের আবির্ভাব তো আগেই হয়েছিল, 2014 কেকেআর টিমেও এসেছিল, তার আগে দিল্লিতেও ছিল, বাট রাসেলের যে আসল পাওয়ার, রাসেলের মাসেল পাওয়ার, সেটা কিন্তু আমাদের সামনে আসে 2015-তে। অসাধারণ একটা সিজন আন্দ্রে রাসেলের গেছিল, যদিও চ্যাম্পিয়ন হয়ে এই বছর মুম্বাই, বাট রাসেল ব্রিলিয়ান্ট খেলে কিন্তু 2015 সালে আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জেতে। দেন আইপিএল 2016, অসাধারণ একটা মরশুম গেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, যদিও ফাইনাল জেতা হয়নি, হায়দ্রাবাদের কাছে তারা গিয়ে হেরে যায় এবং বিরাট কোহলির আইপিএল এর ইতিহাসের সব থেকে বেস্ট মরশুম গেছিল। মানে আইপিএল এর ইতিহাসের কোনো ব্যাটসম্যানের সব থেকে ভালো যদি মরশুম গিয়ে থাকে, ওই আইপিএল 2016 বিরাটের মরশুমটার কথা হয় এবং ওই ব্রিলিয়ান্ট মরশুমের জন্য কিন্তু আইপিএল 2016-তে আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা কিন্তু জিতেছিল বিরাট কোহলি। দেন আমরা যদি চলে যাই 2017-তে, আবারও চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স, তবে মুম্বাই ফাইনালে হারায় রাইজিং পুনে সুপার জায়ান্টকে। তো সেই সময় ধোনি খেলতো আরপিএস টিমে, রাইজিং পুনে সুপার জায়ান্ট টিমে। চেন্নাই রাজস্থান সেই সময় একটু সাইড হয়ে গেছিলো 2 বছরের জন্য, প্যান খেয়ে গেছিল। তো সেই রাইজিং পুনে সুপার জায়ান্ট টিমে কিন্তু দুরন্ত পারফরমেন্স দিয়েছিল বেন স্টোকস এবং সেই কারণে আইপিএল 2017-তে কিন্তু আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জিতেছিল রাইজিং পুনে সুপার জায়ান্ট টিমের বেন স্টোকস। দেন আইপিএল 2018 চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস, তবে সেবারেও কিন্তু আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা দ্বিতীয়বারের জন্য যেতে সুনীল নারাইন। তো সুনীল
সুনীল নারায়ণ প্রথমবার জিতেছিল অ্যাজ এ পিওর বোলার, বাট 2018-তে আস্তে আস্তে সে কিন্তু অলরাউন্ডার হয়ে গেছিল, ব্যাট বল দুই জায়গাতেই কামাল দেখাতো, এবং সেই কারণে আইপিএল 2018-তে গিয়ে দ্বিতীয়বারের জন্য আইপিএলের ম্যান অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ডটা কিন্তু সুনীল নারায়ণ জেতে। দেন আইপিএল 2019 আবারও কিন্তু দ্বিতীয়বারের জন্য একজন কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার আইপিএলের ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জেতে। যদিও চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই, বাট অসাধারণ মরসুম কিন্তু আন্দ্রে রাসেলের গেছিল। এখনও সেই আরসিবির এগেনস্টে ম্যাচটা মনে পড়ে, সেই মোহাম্মদ সিরাজ বিমার মেরেছিল, তারপর বোধহয় 3 ওভারে যে রানটা চেস করে ইম্পসিবল মনে হচ্ছিল, রাসেল 1 ওভার বাকি থাকতেই চেস করে দিয়েছিল। অসাধারণ মরসুম রাসেলের গেছিল, এবং আইপিএল 2019-এ কিন্তু সেই কারণে দ্বিতীয়বারের জন্য আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা আন্দ্রে রাসেল জেতে। দেন আইপিএল 2020 যেখানে কিন্তু আবারও চ্যাম্পিয়ন হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, বাট জোফরা আর্চারের খুব একটা ভালো মরসুম গেছিল রাজস্থান রয়্যালসের হয়ে, যেই কারণে কিন্তু জোফরা আর্চার আইপিএল 2020-তে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জিতেছিল। তারপর 2021-এর আইপিএল যেখানে হর্ষল প্যাটেল হয়ে উঠেছিল পার্পেল প্যাটেল, যদিও চ্যাম্পিয়ন হয়ে চেন্নাই এবং আরসিবি কেকেআরের কাছে হেরে বিদায় নিয়েছিল, কেকেআর ফাইনালে গিয়ে চেন্নাইয়ের কাছে হারে, বাট আরসিবির হয়ে কিন্তু হর্ষল প্যাটেলের বোলিং খুব ভালো হয়েছিল, এবং সেই কারণে আইপিএল 2021-এ কিন্তু হর্ষল প্যাটেল আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জেতে। আইপিএল 2022-এর কথা বললে সেখানে জশ বাটলার ব্রিলিয়েন্ট একটা মরসুম ছিল তার, একের পর এক 100 মারছিল, জশ বাটলারকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না, এবং সেখানে চ্যাম্পিয়ন অবশ্যই হয়েছিল গুজরাট টাইটান্স। ফাইনালে তারা রাজস্থানকে হারিয়েছিল, বাট রাজস্থানের মরসুমে খুব ভালো গিয়েছিল, এবং রাজস্থানের হয়ে অসাধারণ ক্রিকেট কিন্তু খেলেছিল জস বাটলার, ব্রিলিয়েন্ট ব্যাটিং করেছিল, এবং সেই কারণে আইপিএল 2022-এ সে কিন্তু আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জেতে। দেন 2023 আইপিএল, লাস্ট বারের আইপিএল, যেখানে কিন্তু গুজরাট টাইটান্স হেরে যায় হচ্ছে ফাইনালে গিয়ে সিএসকের কাছে, বাট গুজরাটের হয়ে কিন্তু ব্রিলিয়েন্ট মরসুম গিয়েছিল শুভমান গিলের, যে কারণে শুভমান গিল কিন্তু লাস্ট বারের আইপিএলে মানে আইপিএল 2023-এ কিন্তু সে জিতেছিল আইপিএলের ম্যান অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ড। এবং দেন আইপিএল 2024 এই মরসুম চলছে, এবং এই মরসুমের কিন্তু আইপিএল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্টে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 1 নম্বরে আছে সুনীল নারায়ণ, কারণ সুনীল নারায়ণ ব্যাট হাতে বল হাতে দুই দিকেই কিন্তু কামাল দেখাচ্ছে, যেই কারণে কিন্তু আপাতত সে 1 নম্বরে আছে। এবং যদি সুনীল নারায়ণ এবছর আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জিততে পারে, সেটা কিন্তু একটা রেকর্ড হবে, মানে কোনো প্লেয়ার প্রথমবারের জন্য যার কাছে 3টে আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ড থাকবে, যদি সুনীল নারায়ণ জিততে পারে, ইভেন আন্দ্রে রাসেল যদি জিততে পারে তার কাছেও কিন্তু সেটা থাকবে। এবং নারায়ণ বর্তমানে 1 নম্বরে আছে, বাট রাসেলও খুব একটা পিছিয়ে নেই, 4 বা 5 এই টাইপের কোনো একটা জায়গায় সম্ভবত আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, নারায়ণ রাসেল তারা যেহেতু অলরাউন্ডার, ব্যাট বল দুই দিক দিয়েই তারা ইম্প্যাক্ট রাখতে পারে, তো তাদের কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো জেতার চান্সটা অনেক বেড়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে যদি আন্দ্রে রাসেল বা সুনীল নারায়ণ কেউ জিততে পারে, সে কিন্তু তৃতীয়বারের জন্য এই অ্যাওয়ার্ডটা জিতবে, প্রথমবার কোনো প্লেয়ার সেটা করতে পারে, কারণ মানে এখনো পর্যন্ত 3টে প্লেয়ারই 2বার করে আইপিএলের ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জিতেছে, আইপিএলের ম্যান অফ দ্য টুর্নামেন্ট 2বার করে হয়েছে, 3টে প্লেয়ার, একটা সেন ওয়াটসন, একটা সুনীল নারায়ণ, একটা আন্দ্রে রাসেল। তো এবারেও কিন্তু আন্দ্রে রাসেল আর সুনীল নারায়ণ তারা কিন্তু ওই অ্যাওয়ার্ডটার জন্য রেসে আছে, বাকি কিন্তু অবশ্যই জসপ্রীত বুমরা, ট্রাভিস হেড, বিরাট কোহলি তারাও ওই অ্যাওয়ার্ডটার জন্য ভালো রকম লড়াই করছে। তো সেখানে জমে গিয়েছে আইপিএল। তো তোমাদের কি মনে হয়, সুনীল নারায়ণ বা আন্দ্রে রাসেল তাদের মধ্যে কি কেউ পারবে তৃতীয়বারের জন্য এই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জিততে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।